সময়ের মধ্য থেকে আমরা আল্লাহর কাছে জবাব দিব কি একটু শুনে নেই সংক্ষেপে। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন দিয়ে আমার নিজে চলতে ভালো লাগে না, কোরআন দিয়ে আমার পরিবার চালাতে ভালো লাগে না, কোরআন দিয়ে সমাজ চলবে এটা আমার ভালো লাগে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা আমার ভালো লাগে না। কিন্তু এই কোরআন দিয়ে মৃত্যুর পরে আমার জানাজা হবে, এটা কেমনে সম্ভব হয়? এটা কেমনে সম্ভব হয়? যে কোরআন দিয়ে আপনি নিজে চলতে চান না, যে কোরআন দিয়ে আপনার পরিবার চালাতে চান না, যে কোরআন দিয়ে আপনার সমাজ চলুক আপনি চান না, যে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আপনি চান না, সেই কোরআন দিয়ে আপনারা জানাজা পড়লে আল্লাহর কসম আপনার জানাজা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিন প্রতিষ্ঠা করবে আর আমার হুকুমগুলো মানবে। পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। যারা কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এই পৃথিবীতে কতদিন বাঁচবো আমি জানি না। 40-50 বছর পার হয়ে গেল, এখনো মৃত্যুর কথা আমার স্মরণ আসে না, মৃত্যুর ভয় আমার ভেতরে নেই। আজকে শরীরের দাম্ভিকতা দেখিয়ে, আজকে ক্ষমতার জোর দেখিয়ে, টাকার অহংকার দেখিয়ে আজকে যে মাটির উপরে পা জোরে জোরে ফেলছো, একটু সময়ের অপেক্ষা, ওই মাটির নিচে গেলে মাটি তোমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আজকের আপনি কোন ক্ষমতার জোরে, কোন শক্তির জোরে আপনি আল্লাহর হুকুমকে অমান্য করছেন? একটুখানি সময় দেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যেদিন সাড়া দিয়ে আপনার কবর করা দেওয়া হবে, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার লাশটা পচে যাবে, কিন্তু কবরের বাঁশ এখনো পর্যন্ত কাঁচা থাকবে। দুনিয়ার একটা ছোট্ট জিনিস বাঁশ, কবর দেওয়ার পরে বাঁশটা কাঁচা থাকবে। আর যে আপনি শরীরের দাম্ভিকতা দেখিয়ে, শরীরের জোর দেখিয়ে দুনিয়ায় চলাফেরা করেছেন, সেই আপনাকে বাঁশের আগেই পচে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী থেকে তুমি কি সংগ্রহ করে নিয়ে আসলে? যহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মানুষ, পৃথিবী থেকে কি সংগ্রহ করে নিয়ে আসলে? আজকে ধ্বংস হয়ে যাচ্ছ, আজকে জাহান্নামী হয়ে যাচ্ছ একমাত্র কেবলমাত্র তোমার কর্মের কারণে। এটাই যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। দুনিয়ার মধ্য থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আর আল্লাহ যদি সেদিন মুখ ফিরাইয়া নেয়, আল্লাহ বলছেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সেদিন শয়তানের সঙ্গ দিয়েছিলে দুনিয়াতে, আজকে তুমি যার নেতৃত্ব দিয়েছিলে, যার নেতা বানিয়েছিলে, সেই অভিভাবক, সেই শয়তানের সঙ্গে আজকে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনার 40 বছর 50 বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহা বলতে পারলেন না, কোরআনের একটা অক্ষর আপনার মুখস্থ হলো না। আপনি সেই কোরআন দিয়ে আপনার জানাজা হবে, সেই কোরআন দিয়ে আপনার জন্য দোয়া করা হবে, এটা বোকামো ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা। ও মানুষ, দুনিয়ায় যার নেতা বানিয়েছিলে, আজকে সেই নেতার সঙ্গে তোমার হিসাব কিতাব শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা।
তোমার তো নেতা ওই ব্যক্তি হওয়া উচিত যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার নেতা এসে তার জানাজা নামাজ পড়ায়। আজকের আপনি কোন নেতার অনুসরণ করলেন? যে নেতা মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে দোয়া করতে পারবে না, জানাজা পড়াইতে পারবে না, মহান রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। যে বোতলখোরের সাথে, যে নেশাখোরের সাথে, যে জিনাখোরের সাথে তুমি সম্পর্ক রেখেছিলে, নেতা বলেছিলে, আজকে ওই নেতাকে নিয়ে তুমি আমার ওই বানানো জাহান্নামের ভিতরে চলে যাও। জোরে কান্না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আপনি এই পৃথিবীর থেকে বিদায় নেবেন, আপনি কার জান্নাতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে আমি আল্লাহ আমার সন্তুষ্টি যদি করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার জান দিয়ে, আপনার মাল দিয়ে আপনি আল্লাহর কি উপকার করেছেন? কি উপকার করেছিলেন? শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, এই যে বান্দা এবং বান্দি শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য সিজদা করলো, ওই কপালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কপাল ঘোষণা করে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে নামাজ পড়তে ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, আবার আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, এ কেমন পাগলামি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লা তাজিরু ওয়াজিরাতু উজরা ওয়া উখরা। ও পৃথিবীর মানুষ, তোমরা যে কর্মগুলো করতেছ, যে অন্যায়গুলো করতেছ, যে পাপাচারগুলো করতেছ, সেদিন কঠিন মুসিবতের সময় কেউ কারোর পাপের বোঝা কেউ বহন করবে না, তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সময়টা দিয়েছে, এই সময়টা যদি আজকে বাস্তবতায় কাজে লাগাইতে পারে, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিতে পারে। যারা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার গোলামি করা এবং দাসত্ব করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই।